বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আফ্রিকার ভয়ঙ্কর এক দেশ, যেখানে কাজ করতে ভয় পায় উন্নত বিভিন্ন দেশের সেনাবাহিনী। ঠিক সেই দেশে এখন দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন অপারেশনের মাধ্যমে যুদ্ধ আর দাঙ্গায় বিপর্যস্ত অঞ্চলে আনছে শান্তি। আর এ কারণে মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর নারী সদস্য সহ অন্যান্য সদস্যরা। সহিংসতাপূর্ণ দক্ষিণ সুদানে সাধারণ মানুষের নিরাপত্তায় বেশ কয়েক বছর ধরেই শান্তি মিশন পরিচালনা করে আসছে জাতিসংঘ। আর এসব মিশনে অসীম সাহসিকতা আর বীরত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। দেশটির ইয়াম্বিও থেকে টাম্বুরা পর্যন্ত ১৮৯ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি দক্ষিণ সুদানের সহিংসতায় ঘরছাড়া হওয়া মানুষগুলোর নিরাপদ আশ্রয়ে পাড়ি দিতে লাইফলাইন হিসেবে কাজ করে। নিরাপত্তা জোরদার, মানবিক ত্রাণ সহায়তা চালু রাখতেও মহা গুরুত্ব রয়েছে রাস্তাটির। গেল এক বছর যুদ্ধবিধ্বস্ত সড়কটি পুনর্নির্মাণে দিনরাত এক করে কাজ করেছেন বাংলাদেশ সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা। দেশটির লড়াইরত গোষ্ঠীগুলোর মধ্যে শান্তি স্থাপন ও যোগাযোগ বাড়াতে কঠিন ও বিপজ্জনক পরিস্থিতিতেও কাজ করে গেছেন তারা। বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলার ঝুঁকি, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কাছে হার না মেনে নিজেদের দায়িত্ব পালন করায় দক্ষিণ সুদানে শান্তি রক্ষায় বাংলাদেশি সেনাবাহিনীর এমন অবদানের ভূয়সী প্রশংসা করেছে জাতিসংঘ। অবকাঠামো নির্মাণ ছাড়াও স্থানীয়দের বিভিন্ন সহায়তা প্রদান, চিকিৎসা সেবাদান, শিশুদের মাঝে বই ও খেলার সামগ্রী বিতরণের মতো কাজও চালিয়ে গেছেন মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীরা। এছাড়াও শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণ, রাজধানী জুবাই কেন্দ্রীয় কারাগারের সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের। এসব কাজের ফলে দেশটির হাজারো বাসিন্দার জীবনমান উন্নয়ন ও তাদের যোগাযোগ আরও সহজতর হয়েছে বলে জানান দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান নিকোলাস হেইসম। এমন অবদানের স্বীকৃতি স্বরূপ ২৪ জন নারীসহ ২৭৫ জন শান্তিরক্ষীকে মেডেল অব অনারের মাধ্যমে সম্মান জানানো হয়। রাজধানী জুবাই এক আয়োজনে মেডেলগুলো তুলে দেওয়া হয় শান্তিরক্ষীদের কাছে। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অসংখ্য মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাদের সংস্কৃতির সাথেও পরিচিত হই। আর এসব থেকে পাওয়া ভালোবাসা ও আনন্দের বার্তা দেশের মানুষের কাছেও পৌঁছে দেব আমরা। প্রায় ৪ দশক ধরে বিশ্বজুড়ে সহিংসতা জর্জরিত দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা স্থাপনে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে কাজ করছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। সংস্থাটির মিশনগুলোতে শান্তিরক্ষী প্রেরণে দ্বিতীয় সর্বোচ্চ প্রতিনিধি পাঠিয়েছে ঢাকা। এসব দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ গেছে অন্তত ১৪৯ জন শান্তিরক্ষীর। তবে শারীরিক, মানসিক, প্রাকৃতিক দুর্যোগের বাধা আর সহিংসতার ভয়াবহতার মধ্যেও শান্তি রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া এসব শান্তিরক্ষী দেশের সুনাম আরও সমুন্নত করেছেন। দক্ষিণ সুদানে দেশকে গর্বিত করা শান্তিরক্ষীদের এই বার্তা পরবর্তীতে দেশটিতে কাজ করতে আসা শান্তিরক্ষীদের দেবে অনুপ্রেরণা। মার্জিয়া উপমা, ৭১।